এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেই গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বেড়েছে, দেখা দিয়েছে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি। অন্যদিকে পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। ভাঙনের খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা এবং পাহাড় ধসের শঙ্কা নিয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন FM সুমন। আমরা শুরুতেই চলে যাচ্ছি গাইবান্ধায় লুনার কাছে। লুনা, আপনি তো এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছেন, সেখানে জেলার নদী ভাঙনে ফসলি জমির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন। সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনাকে যদি পানির উচ্চতার কথা বলে শুরু করি, তবে গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং পক্ষান্তরে আজকে তিস্তার পানি অনেকটা কমে গেছে এবং করতোয়ার পানি কিন্তু 34 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে পানি বাড়লেও এবং কমলেও কিন্তু ভাঙনের কোনো উন্নতি হয়নি এবং প্রচুর ভাঙন সৃষ্টি হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় এবং গাইবান্ধার ঘাঘট নদীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের ফলে যেমন একদিকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি এবং ফসলি জমি। যদি আপনাকে আমি ফসলি জমির কথা বলি, তবে থেকে থেকে গাইবান্ধায় টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল এবং নদীর পানি বাড়ার কারণে কিন্তু গাইবান্ধার যে আমনের বীজতলা রয়েছে, এই বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা আমাকে বলছেন যে আমনের বীজতলায় পানি জমে থাকায়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় কিন্তু আমনের 132 হেক্টর জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এবং 33.5 হেক্টর জমির আমন কিন্তু সম্পূর্ণরূপে পচে নষ্ট হয়ে গেছে। এই আমনের বীজতলা যদি রক্ষা করা এখনই না যায়, তবে কৃষকরা বলছেন তারা বড় ধরনের হুমকির মুখে পড়বে। আপনি জানেন গাইবান্ধা যে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদী রয়েছে, এই নদী বিধৌত যে মানুষগুলো বাস করে, এখানে কিন্তু বেশিরভাগ মানুষই, অন্তত 92% মানুষ কিন্তু কৃষির উপর নির্ভর করে, ধান এবং অন্যান্য ফসল উৎপাদন করে তার জীবিকা নির্বাহ করে থাকে। তো এই ব্যাপারে কৃষি বিভাগ আমাকে বলছেন যে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় এখনো, তবে যে 132 হেক্টর জমি পানির নিচে তলিয়ে আছে সেগুলো হয়তো রক্ষা করা সম্ভব হবে। কিন্তু কৃষকরা বলছে যে ইতিমধ্যে কিন্তু 132 হেক্টর যে আমনের বীজতলা আছে সেগুলো কিন্তু গোড়া পচন ধরে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া যদি আমি বলি যে এই ভাঙনের ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণভাসী ভাঙন এলাকার মানুষেরা শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার ফলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে কিন্তু চর অঞ্চলের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সেটি ভেঙে পড়েছে। এবং আমি এটুকু বলতে পারি যে গাইবান্ধার যে শহর রক্ষা বাঁধ রয়েছে ঘাঘটের, সেই শহর রক্ষা বাঁধের কিন্তু অন্তত অর্ধ শতাধিক পয়েন্টে ব্যাপক ধস, ভাঙন এবং ফাটলের সৃষ্টি হয়। কিন্তু গাইবান্ধার যে শহরবাসী রয়েছে তারা কিন্তু খুবই ঝুঁকির মধ্যে এবং আতঙ্কে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লুনা, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যেতে চাই কক্সবাজারে সুমনের কাছে। সুমন, কক্সবাজারে আজকের আবহাওয়া কেমন এবং নতুন করে পাহাড় ধসের শঙ্কা বাড়ছে কিনা জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমরা একটু আগে লুনার কাছে যেমনটা শুনছিলাম গাইবান্ধার নদী ভাঙনের খবর, সে সঙ্গে যদি আমি এই মুহূর্তে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি আপনাকে জানাই যে গতকাল রাত থেকে আমরা দেখেছি গত 24 ঘন্টায় কক্সবাজারে 72 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে আমরা সকাল থেকে দেখছি থেমে থেমে কক্সবাজারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, কখনো ভারী বৃষ্টিপাত, কখনো গুটি গুটি বৃষ্টিপাত আমরা দেখেছি। সে সঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে যেটি বলছিলাম যে কক্সবাজারে পাহাড় ধসের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা এর আগে দেখেছি যতই বৃষ্টি হয়েছে ততই পাহাড় ধস হয়েছে এবং পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। তবে আমরা দেখছি আসলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে নতুন করে পাহাড় ধসের যে সংখ্যা রয়েছে, তবে পাহাড় ধস হওয়ার খবর কক্সবাজারে আজকে পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ গত 24 ঘন্টার পাওয়া যায়নি। ফলে আমরা দেখছি নতুন করে আসলে পাহাড় ধসের প্রাণহানিও ঘটেনি। এছাড়া কক্সবাজারে আসলে যেভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই ক্ষেত্রে বলা যায় যে কক্সবাজারে পাহাড় ধসের এক ধরনের সংখ্যা রয়েছে। তবে পাহাড় ধসে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে, তাদেরকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্রশাসন বরাবরই বলে যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিংবা নিরাপদ আশ্রয়ে থাকবার জন্য। কিন্তু আমরা দেখেছি প্রশাসনে যতই বলে যেখানে যারা আসলে
ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তারা আসলে ছড়তে চায় না। তবে সবকিছু মিলিয়ে যদি আমি আপনাকে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি বলি যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সংখ্যাও আসলে থেকে যায়। এছাড়াও আমরা দেখেছি কক্সবাজারের সমুদ্র সৈকতে সেখানে কিন্তু পর্যটকের অনেক ভিড় রয়েছে, তারা সাগরেও নামছে। তবে সেখানে যেহেতু লাল পতাকা টাঙানো হয়েছে, তারা যেন গভীর সাগরে না নামেন সেসব বিষয়ে কিন্তু লাইফগার্ড কর্মীরা সতর্ক করছেন, টুরিস্ট পুলিশ সতর্ক করছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি সাগরে অনেকে নামছে। তবে বৃষ্টিপাত যেভাবে অব্যাহত রয়েছে থেমে থেমে এটি হয়তো অব্যাহত থাকলে হয়তো পাহাড় ধসের সংখ্যা থাকতে পারে। তবে আজকে 24 ঘন্টার মধ্যে পাহাড় ধসের কোনো খবর পাওয়া যায়নি। এই ছিল আসলে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।